চরমোনাই যায় ও চরমোনাই গেছিল। চরমোনাই কি আপনার চরমোনার কালা চরমোনাই কে চরমোনার পিস চরমোনাই 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 হাক্কানি পীরের অবস্থা কি? এই বইটার নাম হচ্ছে আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহিমাহুল্লাহর রচনাবলী 2, মানে দ্বিতীয় খণ্ড। আর বিদাতি সুফি পীরদের ভাষা শুনেন, এরা বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে। এখনো বাংলাদেশে কিছু ভণ্ড পীরের অনুসারীদের মধ্যে আমরা দেখি, যখন ফতুয়া পক্ষে থাকে বাহবা, বিপক্ষে গেলে বেদাতি। এই বইটা ভেদে মারেফত বা ইয়াদে খুদা, এখানে লেখা আছে চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ ইসহাক। ইয়াজিদের ব্যাপারে আমাদের দেশের জনৈক ব্যক্তিবর্গরা বলে থাকে ইয়াজিদ 100 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো। এমনকি ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন। 100 রাকাত নফল নামাজ পড়তেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের মধ্যে চরমোনাই একটা দল। চরমোনাই পীর সাহেব যে দলটা করেন ওইটা হলো ইসলামী আন্দোলন। তো চরমোনাই পীর আসলেই তাদের দলের যে অনুসারীগণ আছেন, চরমোনাই পীর আছেন, উনি কি সত্যিকার অর্থে হকপন্থী না বাতিলপন্থী না ভণ্ড, এই বিষয়টি 10 জন বা কয়েকজন আলেমের মতামত আপনাদেরকে আজকে শোনাবো। চরমোনাই পীরকে আপনার কীরকম লাগে, তার দলকে আপনার কীরকম লাগে, আজকের এই আলোচনা এবং মতানৈক্যের এই ভিডিওটি আপনি শুনলে পরে বুঝতে পারবেন চরমোনাইয়ের প্রতি আপনার ভক্তি, আপনার ভালো লাগা কীরকম কাজ করতেছে। তারপরে আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে যাবেন চরমোনাই সম্পর্কে আপনার কি ধারণা। আমরা দেখতেছি এমনি চরমোনাই তো হকপন্থী, হকের মধ্যেই আছেন। তো আজকের এই আলোচনা শুনলে পরে কোন হুজুর কিভাবে চরমোনাই পীরকে দেখে থাকেন, হ্যাঁ, তাদেরকে কীরকম ভালো পায়, কীরকম খারাপ পায়, এই বিষয়টি আপনি ধারণা করতে পারবেন। তো আসুন কয়েকজন আলেমের মতামত শুনি যে চরমোনাই পীর সম্পর্কে, তাদের দল সম্পর্কে, ইসলামী আন্দোলন সম্পর্কে। অবশ্যই মতামত কমেন্টে জানিয়ে যাবেন। তো আসুন দেখতে থাকি। ভেদে মারেফত বা ইয়াদে খুদা, এখানে লেখা আছে চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ ইসহাক, তার রচনাবলীর 2 নম্বর খণ্ডে পাঠ পাঠ করা আছে, ভেদে মারেফত আছে এর মধ্যে। নওজুবিল্লাহ। এখানে 15 পৃষ্ঠা একটা জঘন্য কথা উল্লেখ করেছে, যে কথাটা খুবই দুঃখজনক। শামসুদ তাবরিজি নামে এক লোকের কথা নকল করতে গিয়ে এক বৃদ্ধা মহিলার নাতি মরে গেছিল, সেই কথাটা উল্লেখ করতে গিয়ে যখন তার পীর সাহেব তাকে জিজ্ঞেস করছে, কান্না করছে নাতিকে সামনে রেখে, তখন সে বৃদ্ধা বলছে যে একটি পুত্র ছিল, আমার খেদমত করত, কিন্তু ইন্তেকালের পরে আমার একটা নাতি ছিল, বয়স 12 বছর, সে গাভী প্রতিপালন করে আমাকে দুধ খাওয়াতো। এই ঘটনা, কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেছে, মারা গেছে। তো এখন কি করলো? এই পীর বলল, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। মারা গেছে, ছেলে দাঁড়িয়ে গেল এবং বলল, তখনই ছেলে উঠিয়া দাঁড়াইল এবং বলিল, আমার দাদু কোথায়? দাদা স্নেহ ভরে কোলে জড়াইয়া বলিল, দাদা তুমি মরিয়াছিলে, এখন কি রূপে জীবিত হইলে? নাতি বলিল, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। এই যে ঘটনাটা, তৎকালীন বাদশাহ জানতে পেরে জিজ্ঞেস করলো, আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন, মানে আল্লাহর আদেশে জিন্দা হোক, এটা যদি বলতে হতো। বাদশার কথা উত্তর দিছে, কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তাহার আন্দাজ নাই। নাউজুবিল্লাহ। এই ভাষাটা দেখেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, মানে মাবুদের কাছে কিছু জিজ্ঞেস করার দরকার নাই, তারপর তাহার আন্দাজ নাই। আস্তাগফিরুল্লাহ। তারপরে বলছে, এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল, তাহাও নিয়াছে, বাকি ছিল এই নাতিটি, সে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দিগি গুজরান করিত, এখন এটিও নিয়ে গেল। তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়ে আসিয়াছি। এই যে ভেদে মারেফতের 15-16 পৃষ্ঠায় এই ভাষাটা উল্লেখ করেছে। তাহলে এখানে আল্লাহর মান থাকলো কি? আল্লাহকে কিভাবে অপমান করলো এখানে? আপনারা চিন্তা করছেন যে আমাদেরকে গালিগালাজ করছে,
মতিউর রহমান মাদানীকে গালিগালাজ করছে, শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফকে গালিগালাজ করছেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা করবে তো স্বাভাবিক, যারা আল্লাহর মান নিয়ে খেলা করছে। একই বইয়ের 69 পৃষ্ঠায় আরেকটি কথা লিখছে, নাউজুবিল্লাহ, এইটা মানুষের মধ্যে আল্লাহ যে বিলীন হয়ে যায়, বিলীন হওয়ার সময় রূহটা যে বিলীন হয়ে যায়, মিলিত হয়ে যায়, তখন অবস্থাটা কি হবে সেইটা উদাহরণ দিতে গিয়ে আল্লাহ সম্পর্কে এই ভাষাটা কিভাবে বলছে। যদি স্ত্রীর গায়ে হাত দিলে শরীর গরম হইয়া উঠে, তবে মাসুকে হাকিকি আল্লাহ পাকের নামে কেন তাসির থাকিবে না। আস্তাগফিরুল্লাহ। মানে স্ত্রীর শরীরে মানুষ হাত দেয়, দিলে শরীর গরম হয়, মানে উত্তেজনা। পরে লেখছে আবার, হ্যাঁ, যদি কেহ খোঁজা হয় তবে তাহার স্ত্রীর শরীরে হাত দিলে কখনো তাহার মধ্যে ইশক মহব্বত পয়দা হইবে না। এমনি ভাবে যাহাদের দিল মরা, তাহাদেরও আল্লাহ পাকের নামে কোনো তাসির হইবে না। বন্ধুগণ, নিজের স্ত্রীর সঙ্গে মিলিবার সময় যদি উত্তেজনার সৃষ্টি হইতে পারে, তবে মাবুদের সঙ্গে রুহু মিলিতে কেন উত্তেজনার সৃষ্টি হইবে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহকে যারা অপমান করে, রাসূলের শান মর্যাদা নিয়ে যারা খেলা করে, তারা তো আমাদের বিরুদ্ধে বলবেই, এটা স্বাভাবিক। ইয়াজিদের ব্যাপারে আমাদের দেশের জনৈক ব্যক্তি বর্গরা বলে থাকে ইয়াজিদ 100 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো। এমনকি ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসে ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল, নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না। তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো অভাব নাই ইয়াজিদের। ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইয়াজিদ 100 রাকাত তাহাজ্জুদ পড়তো, সাইকেল হাদিস আছে। এইটা নিঃসন্দেহে ইয়াজিদের কাছে মুরিদ হইল। ইয়াজিদের প্রশংসা যে করে সে এই যুগের ইয়াজিদ। তাহাজ্জুদ নামাজ ন্যূনতম 2 রাকাত 4 রাকাত, উর্দে 12 রাকাত পড়া হইলো সুন্নত, আর ইয়াজিদে পড়ছে 100 রাকাত। চিন্তা করছেন? সাইকেল হাদিস আছিল, সাইকেল হাদিস বলে আছিল, সাইকেল হাদিস আছিল। পৃথিবীর কোন মুহাদ্দিস তার থেকে হাদিস বর্ণনা করে নাই, হাদিস গ্রহণ করে নাই। ইয়াজিদ নামাজি নয়। হাফিজ ইবনে কাসির আল বেদায় ওয়ান নেহার মধ্যে উল্লেখ, ইয়াজিদ প্রতিষ্ঠিত বেনামাজি ছিল, চিহ্নিত বেনামাজি। 5 ওয়াক্ত নামাজি পড়তো না, 100 রাকাত তাহাজ্জুদ পড়ে। কথা কম না, মানুষ বাটপারি যে করে, বাটপারের পিছনে একটা আলামত থাকে। নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজই পড়ে না, বলে 100 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে না। মিথ্যা কথা না? ইয়াজিদের ব্যাপারে এই ধরনের কথা টোটালি মিথ্যা এবং জঘন্য মিথ্যা। এবং সে চিহ্নিত মদখোর ছিল, দিনে রাত্রে মদ ছাড়া তার চলতোই না। নাউজুবিল্লাহ বলেন। এগুলি আমার বানানো কথা নয়, তাফসিরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ আছে। আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, ইয়াজিদ মারাত্মক মদ্যপায়ী ছিল, অনেক ভয়ঙ্কর মদ্যপায়ী ছিল, এবং তার মৃত্যু অবস্থায় মদ খাইছে। মৃত্যুর আগেও মদ খাইয়া অচেনা রোগ হয়েছিল। ওই অবস্থায় এক নারীর প্রেমে পড়ছে। কত বড় বদমাইশ আছে! ওই অচেনা রোগ হয়েছে, এবং ওই অবস্থা তার পানির পিপাসা মিটে না, পানি খাইলেও কাজ হয় না, পিপাসা সবসময় থাকেই। ওই যে কারবালার পিপাসা মিটে না, আবার এদিকে পানি খায় কাজ হয় না, মদ খায় কাজ হয় না। কত বড় খারাপ! মদ খাইছে, আবার এই অবস্থায় একটা মেয়ে বা একটা নারীর প্রেমে সে হয়েছে। তো নারী আবার আহলে বাইতে রাসূলের ভক্ত, সে বলছে আমাকে পাইতে হলো, অমুক জায়গায় আসো। মদ খাইয়া ইয়াজিদের বান্দরলে খেলাইতো। এই অজানা রোগ লইয়া পিপাসার্ত অবস্থায় মদ খাইতে খাইতে রওনা দিছে ওই মেয়ের সাথে দেখা করতে অমুক জায়গায়। কত বড় খারাপ! এই ইয়াজিদে যে এলাকায় গেছে, ওই এলাকাটা একটা ঠান্ডা এলাকা। একদিকে সে অচেনা রোগ, যেটা কোন রোগ কোন চিকিৎসক বলতে পারতেছে না, আর পানির পিপাসা তার মিটে না, পানি খাইলেও কাজ হয় না, মদ খাইলেও কাজ হয় না। তারপরে সে মদ খাইতে গেছে এক মেয়ের সাথে আকাম করতে। নাউজুবিল্লাহ। ওই ঠান্ডা এলাকায় যায় সে আরো অসুস্থ হয়ে গেছে, অসুস্থর মাঝে আরো বেশি অসুস্থ হয়ে ওই মেয়ের কাছাকাছি গিয়া সে ঘোড়ার থেকে পড়ে গেছে, বান্দর সহ মদপান অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় পড়ে যাওয়ার পরে ওই মেয়ে
তার হাতে অস্ত্র ছিল, অস্ত্র দিয়ে ওখানে তার জাহান্নামের ঠিকানা দিয়ে দিছে, ওখানে তাকে হত্যা করে ফেলেছে। পরে বেশ কয়েকদিন ওইখানেই লাশটা পড়ে আসছিল। কাক, তারপরে কি একটা শুকুন, বাজ পাখি, বিভিন্ন পশু পাখিরা তার গোশতগুলি টেনে টেনে খাইছে। ইয়াজিদের মৃত্যুর করুণ অবস্থাটা বলছি। তো ওখানে বেশ কয়েকদিন থাকার পরে ইয়াজিদের লোকেরা খুঁজতেছে, পায় না, কই গেল। ইয়াজিদের খুঁজা বাইর কইরা পরে দেখে হাড্ডি গুড্ডি ফিরে রয়েছে। এগুলি আবার ওখান থেকে প্রাথমিক অবস্থা ওখানেই ওই অবস্থায় মাটির নিচে বিনা জানাজায় দাফন করছে। জানাজা নাই, বিনা জানাজায় মাটির নিচে দাফন করছে। পরে আবার ইয়াজিদেরও তো কিছু বন্ধু আছে, এরা কয় না ওখানে ইয়াজিদের দাফন আমরা করতে দেবো না, আমরা একটু ভালো জায়গায় দাফন করি। ওখান থেকে হাড্ডি গুড্ডি তুইলে আইনা তারপরে দামেস্কের যে বড় কবরস্থান ওইখানে আইনা এক পাশে ইয়াজিদকে দাফন করছে, তাও জানাজা ছাড়া। ওইখানে দাফন করার পরে মানুষ যখন শুনছে ইমাম হুসাইনের নির্দেশদাতা, হত্যার নির্দেশদাতা ইয়াজিদের কবর, এটা মানুষ যাওয়ার সময় একটা জুতার বাড়ি, আসার সময় একটা জুতার বাড়ি, আর থুতু থুতু আর জুতার বাড়ি, ইয়াজিদের কবরের অবস্থা 12টা বেজে গেছিল। তো সর্বশেষ মানুষ যখন দেখতেছে খাইছে রে, যে শহরের কোন জুতা, সিরা জুতা, ফারা জুতা, কোন জুতার বাকি নাই, এখানে জুতার স্তূপ হয়ে গেছে আর থুতু স্তূপ। এই অবস্থায় তখন মানুষ ইয়াজিদের হিতাকাঙ্ক্ষীরা চতুর্দিকে একটা বড় ওয়াল দিয়ে দিছে এবং ওই জায়গাটার একটা ফ্যাক্টরি বানাই নিছে। এবং ফ্যাক্টরি কালক্রমে ওইখানে একটা ফ্যাক্টরি হয়েছে, ওই লোহা, তামা, দস্তা, এই জাতীয় যে ধাতু, এগুলিকে আগুন দিয়ে পুরাইয়া গলায় তারপরে এগুলিতে বিভিন্ন ইয়াবানা, এই ধরনের একটা ফ্যাক্টরি হয়েছে। ইয়াজিদের কবর যেখানে ওইখানে, মানে আল্লাহ দুনিয়ার মানুষেরা দেখায়, দেখ ইয়াজিদের আখেরাতে তো আমি জাহান্নামের আগুনে জ্বালামই, দুনিয়া তো দেখ আমি আগুনের ফ্যাক্টরি বানাই দিছি। এই হলো ইয়াজিদের মৃত্যুর যে অবস্থাটা। আমি একেবারে সহজেই শর্টকাটে সহজ ভাষায় আপনাদের ভাষা, আমি তো আপনাদের এলাকারই ছেলে, আমি আপনাদের ভাষায় কথা বলে দিলাম। ইয়াজিদের প্রশংসা যে করে সে এই যুগের ইয়াজিদ, ইয়াজিদের প্রশংসা যে করবে সে এই যুগের ইয়াজিদ। 1400 বছর আগে ইয়াজিদ দেখছি না, নতুন ইয়াজিদ আমরা দেখতেছি। ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইয়াজিদ 100 টাকা তাহাজ্জুদ পড়তো, সাইকেল হাদিস ছিল। এইটা নিঃসন্দেহে ইয়াজিদের কাছে মুরিদ হইল। এদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আল্লাহ আকাশসমূহ এবং পৃথিবীর রব, মালিক। ওমা বাইনাহুমা, আর এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে তারও মালিক তিনি। আর রহমান, যিনি পরম করুণাময়। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তার সাথে কেউ কথা বলার অধিকারী হবে না, তার সাথে কেউ কথোপকথনের ক্ষমতা, সম্বোধনের ক্ষমতা রাখবে না। সেখানে কারো এই ক্ষমতা নেই যে আমি আল্লাহর সাথে কথা বলবো। সুবহানাল্লাহ, কোরআনের ভাষা শোনেন, আর এই বিদাতি সুফি পীরদের ভাষা শোনেন। এরা বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে আর আল্লাহকে জিজ্ঞাসা করাই লাগবে না, জাহাজ ভর্তি করবে আর নিয়ে জান্নাতের মধ্যে জাহাজ ঢুকিয়ে দিবে একবারে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, কি গুমরাহি এসব! আর এই গুমরাহিতে জাতি পড়ে আছে। কোরআন এবং হাদিস তাদের মাঝে মজুদ রয়েছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে আর বক্সা হচ্ছে, কিন্তু কোরআন শিক্ষা হয় না, কোরআনের প্রতি আমল হয় না। কোরআন হাফেজ তৈরি করা হচ্ছে শুধু ওই সিডির মতো করে, এখানে করে সিডি ব্যাস, আর কোরআনের অর্থ বুঝলো না, সম্বোধনও বুঝলো না, আর কোরআনের বাস্তবায়ন আমলও করলো না জাতিতে মুসলিম। যার ফলে আকীদায় শিরক আর বিদআত আর কুফরি আর গুমরাহি আর এসব ধৃষ্টতা। কি করে এই দুঃসাহসিকতা যে সেই দিন হাসরের মাঠে আমাদের মুরব্বীরা বড় বড় গৌস কুতুবরা বড় বড় জাহাজ নিয়ে হাজির হয়ে যাবে, কোনো চিন্তা করবে না, বাস আমাদের মুরিদ হয়ে যান আর আমাদের নজরানাগুলি আমাদের মাহফিলে এসে দিয়ে যান, ব্যাস কাজ হয়ে গেল। এখনো বাংলাদেশে কিছু ভণ্ড পীরের অনুসারীদের মধ্যে আমরা দেখি, যখন ফতুয়া পক্ষে থাকে বাহবা, বিপক্ষে গেলে বেদাতি। কথা বলেন, সবাইকে বলছি না, সুফিবাদী ভণ্ড পীর যারা রাজনীতির নামও ব্যবসা করে, পীরের নামও ব্যবসা করে, দুধও খাইতে চায়, দুধের সরও খাইতে চায়। ফতুয়া পক্ষে থাকলে মারহাবা, আর বিপক্ষে গেলে কবে যাবা। কথা বলেন, পেশি শক্তি দেখায়। বেটা লঞ্চের পাশা দৌড়ে আসছো, আমার জন্ম নারায়ণগঞ্জ, ভাই বোন আপনি নারায়ণগঞ্জের সন্তান, বাপ দাদা আসছে আরব থেকে জোনপুর হয়ে বাংলাদেশ ইসলাম প্রচারে, আমার তো জন্ম নারায়ণগঞ্জ, বাংলাদেশি। কথা বলেন, আমার সামনে তো হুমকি দমকি দেয় না, কারণ এই বিচি টিচি আমি গণি না।
বিচি বললো আবার রাগ করে, আর বিচি মানে বীজ, এই যে গাছের বীজ আগে হয় না, বিচি কেন বলি, যে বিচি থেকে গাছ হইতে টাইম লাগে না। এই সব ছোটখাটো মৌলবীদের তো বয়স হয় নাই, পরিপক্কতা আসে নাই, ঠিক কিনা? দুধ খাইবা, দুধের সর খাইবা, রাজনীতি করবা করো, সুন্নত তরিকায় করো, পশ্চিমাদের গোলামি করে আব্রাহাম লিঙ্কনের অনুসরণে রাজনীতি করে ওইটারে আবার জিহাদ বলবা, কুফর, 1 লক্ষ বার বলবো কুফর। হ্যাঁ, নির্বাচন সেটা আমার ফতোয়া আর ওলামায়ে দেওবন্দের ফতোয়া এক, তারা কেউ নির্বাচনকে জিহাদ বলেন নাই, আমি যা বলি তারাও তা বলেছেন। সেটা কি? ফিজ জারুরা আলা কাদরিজ জারুরা, বিশেষ প্রয়োজনে দরকার হলে, হ্যাঁ, কিছু সময়ের জন্য প্রয়োজনের তাকিদে যাওয়া যেতে পারে নির্বাচনে, সেটাকে আদর্শ মনে করা যাবে না, আর জিহাদ মনে করলে তো কুফর হবে। যে হাক্কানি পীরের অবস্থা কি, এই বইটার নাম হচ্ছে আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহিমাহুল্লাহর রচনাবলী 2, মানে দ্বিতীয় খণ্ড। কার বই? চরমনায় পীর সাহেবের বই। কার বই? চরমনায় পীর সাহেবের। এটা হাক্কানি পীর বাংলাদেশের। একটা ঘটনা আছে, ঘটনা দেখলে বুঝবেন যে পীর সাহেবের আপনাদের কত আকীদা ভালো। এই বইটার একটা অংশ আছে বেদে মারিফত। কি নাম বললাম? বেদে মারিফত। বেদে মারিফত একটা ঘটনা আছে যেটাকে বলা হয় ইয়াদে খোদা বা বেদে মারিফত। পৃষ্ঠা নাম্বার 15 আর 16। কি বললাম? পৃষ্ঠা 15 আর 16, 2 পৃষ্ঠা ব্যাপী একটা ঘটনা আলোচনা করেছে। 2 পৃষ্ঠা করার সময় নেই, মূল অংশটা বলছে, সংক্ষিপ্ত বলে দিই। পীর সাহেব একদিন তার এক মুরিদকে বলছে, বাবা তুমি রোম দেশে যেতে পারবে? মুরিদ, জি পারবো। বলছে ঠিক আছে যাও। পীর অনেক নসিহত করলো। এই সময় পীর সাহেব দেখুন রাস্তা দিয়ে চলতে শুরু করেছে, চলতে চলতে দেখছে একটা বুড়ি বয়স্ক একটা মেয়ে একটা মৃত শরীর নিয়ে রাস্তার মধ্যে কাটাকাটি করছে ঝোপের ধারে। পীর সাহেব এসে উপস্থিত। এই মেয়ে কি সমস্যা, কি হয়েছে? মেয়ে তখন জবাব দেয় যে দেখুন বাবা, আমার একটা সন্তান ছিল, ওই সন্তানটা অনেকদিন আগে আল্লাহ নিয়ে নিয়েছে, মানে মারা গেছে। আর আমার একটাই নাতি ছিল, এই নাতিটা কোন রকম গরু টরু পালতো, পালার পরে আমরা এটা দুধ বিক্রি করে আমরা নাতি আর আমি হচ্ছে দাদি দুজন আমরা কোনো সংসারটাকে চালিয়ে যেতাম। তখন দেখছেন আমার নাতিটা মর অবস্থা আছে, আল্লাহ নিয়ে নিয়েছে, তো আমি এখন হতাশ যে আমি কি করি, আমার জীবনটাকে কিভাবে অতিবাহিত করব, এই জন্য আমি এই দুঃখে কাঁদছি। পীর সাহেব তখন বলছে, পীর সাহেব কি বলছে শোনেন, পীরের কথাটা এবার দেখেন। বেদে মারিফত পৃষ্ঠা নম্বর 15-16। ভাই দোষ কিন্তু আমাকে দেবেন না, আমি টাকা দিয়ে কষ্ট করে কিনেছি রে ভাই, পকেটের টাকা লেগেছে আমার, পড়েছি কষ্ট করে আমি এই মোটা বইটাকে, তারপরে নোট করতে হয়েছে, আবার প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে বেঁধে নিয়ে যেতে হচ্ছে। ভাই কষ্ট আছে না? নাই, আমার অনেক কষ্ট ভাই। আবার পড়বো আমি নিজেই, শোনাবো আপনাদের, ভাই দোষ আমার। হুজুর তো বইটা লিখেছে কেন? পড়ার জন্যই তো। তো একটু পড়ি, আসেন দেখি হুজুর কি তোফা দিয়েছে আমাদেরকে পীর সাহেব। তিনি বলছেন, ভাই দেখেন, হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য? বৃদ্ধা উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, মানে পীর সাহেবের বলছে দেখেন, হুজুর বলিলেন, হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। ভাই বাংলা বইটা আরবি না, যে আপনাকে ধোকা দিবে যে না তোমরা তো বাঙালি, তোমরা আরবি বুঝো না, তুমি কোন মাদ্রাসায় পড়েছো, এই কথা তো বলতে পারবে না। হুজুর কি ভাষায় বলে গেছে ভাই? বাংলাতে লিখছে দেখেন যে হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। মানে পীর সাহেব মরা ছেলেটার কাছে এসে বলছে, এত কষ্ট লেগে পীরেরা সহ্য লাইনি, পীর তখন মৃত লাশের কাছে এসে বলছে, এই ছেলে ওঠ আমার হুকুমে দাঁড়া। ভাই বলুন তো, ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতো কি করতো না? করতো। কি বলতো? তুমি আমার হুকুমে দাঁড়াও, বিজনিল্লাহ তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও। সূরা ইমরান আয়াত নম্বর 49। পীরের ক্ষমতা দেখেছেন, এসে বলছে উঠ আমার হুকুমে দাঁড়া। ভাই এখানে শেষ না, পিকচার আবি বাকি হে, আরো আছে, একটু নিচে নামতে দেন, যত নিচে নামবো তত দুর্গন্ধ বের হবে। এবার দেখেন কি বলছে। তখনই ছেলে উঠাইয়া দাঁড়াইয়া এবং বলিল, আমার দাদু কোথায়? দাদু স্নেহ ভরা কোল জড়ায় বলিল, দাদা তুমি মরিয়াছিলে, এখন কিরূপ জীবিত হইলে? মানে তার দাদা জিজ্ঞেস করছে, তুই মরে গেছিলি, তুই কি বলছিস জীবিত হলি রে? এখন দেখেন কি বলছে। নাতি বলিলেন, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছে। কে? আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। চিন্তা করেছেন ভাই, আল্লাহর ওলি নাকি তাকে জিন্দা করিয়েছেন? বা বলুন তো এই আকীদা নিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? ভাই এই যে হাক্কানি পীরের যদি এই অবস্থা হয়, যে না হাক্কানি ওগুলো অবস্থা কি? হাক্কানি পীরের যদি এই নোংরা প্রস্তাব চাকিদা হয়, বা যারা একদম গোমরা পথভ্রষ্ট ভণ্ড, তাদের আকীদা কি চিন্তা করেছেন? আমি হাক্কানি নিয়ে আলোচনা করছি এই জন্যই যেন বাতিলগুলোর আকীদা কি এগুলো আলোচনা করতে না হয়। তারপরে কি লিখছে দেখেন, এখানে ক্ষান্ত নয়, এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হইল। বাদশা কুতুব সাহেবের দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধাকে জিন্দা করিয়াছেন, বৃদ্ধার নাতিকে? মানে যখন দেখছে মরা মানুষকে তাজা করে দিয়েছে পীর সাহেবের এত বড় কারামত, তখন বাদশার কাছে খবর গেছে। বাদশা তখন বলছে, যাও পীরকে এবার টেনে নিয়ে আসো। পীরকে নিয়ে এসছে। পীরকে তখন বাদশা জিজ্ঞাসা করছে, তুমি কি বলে এই মরা মানুষকে তাজা করেছো? তখন পীর দেখেন বাদশার সামনে কি বলছে। বাদশার সামনে কি বলছেন আরো আশ্চর্য হবেন, পীরের জজবা দেখেন। পীর সাহেব বলছেন তখন, তিনি বলিলেন যে আমি বলে আছি, হে ছেলে আমার আদেশে জীবিত হও,
কার সামনে? এবার বাদশাহর সামনে। বাদশাহ বলছে তুমি এই বলে জিজ্ঞেস উঠতে বলেছো। এবার বাদশাহ রেগে গেছে। বাদশাহ কি বলছে দেখেন, বাদশাহ বলেন আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। মানে বাদশাহ তাওহীদ ঠিক ছিল। বাদশাহ তুমি বলেছো তোমার ইচ্ছাতে উঠবে, তুমি এটা না বলে যদি বলতে আল্লাহর ইচ্ছাতে তুমি ওঠো, মানে বাদশাহ তাওহীদ ঠিক ছিল। পীর সাহেবের ক্ষমতা দেখেন, পীর সাহেবের আরো জজবা বেড়ে গেছে। পীর সাহেব কি বলছে দেখেন এবার। কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব? নাউজুবিল্লাহ মিন যালিক। যখন বাদশাহ বলছে তুমি যদি বলতে আল্লাহর আদেশে জিন্দা হও, এই কথা বলে জিন্দা করতে তাতে ভালোই হতো। পীর সাহেব বলছে মাবুদের কাছে আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করব? আল্লাহর আন্দাজ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই কেউ যদি বলে করেন যে মিথ্যা কথা বলছি বা বানিয়ে বলছি, ভাই জিব্বা আমার আর দা কোদাল আপনার কর্তন করে দিবেন যদি কথা যদি প্রমাণ করতে না পারি। ভাই যারা আছেন পড়ে যাবেন, বইটা স্পষ্ট লিখেছে যে আল্লাহর আন্দাজ নাই, আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করব? নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে কথা লেখেন, দেখেন কি লিখেছে। এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল। এবার তখন পীর সাহেব বলছে কষ্টের কথা, কেন তাকে চিন্তা করেছে। পীর সাহেব যুক্তি প্রমাণ পেশ করেছে বাদশাহের সামনে। কি বলছে? বাদশাকে বলছে এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল, তাহাও নিয়েছে। বাকি ছিল এই নাতিটা যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগি গুজরান করিত, এখন এটাও নিয়ে গেল। তাই আমি, মানে পীর সাহেব, তাই আমি আল্লাহর পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়ে আসিয়াছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। বা বলুন তো এটা হাক্কানি পীর? বেটা কি পীর? হাক্কানি পীর, ভণ্ড পীরের বই পড়ছি। ভাই দোষ যেন আমার না হয় যে রুহুল আমিন ভারতবর্ষ থেকে এসে বাংলাদেশের পীর ফকিরের বিরুদ্ধে আচরণ করেছে। ভাই ভারতের মানুষের কাছে বই বিক্রি করেছেন কেন? বই বিক্রি করেছেন পড়েছি ভাই, পড়ার জন্যই তো। কেন বেদে মানে পুরো 94 নম্বর পৃষ্ঠাতে শেষ দিকে পীর সাহেব স্পষ্ট লিখেছে যে বাবারে আমি তোদের জন্য 27 খানা কিতাব রচনা করিয়াছি, তোরা এটা পাঠ করা, আমল করা, জান্নাতে যা। ভাই পাঠ করতে বলেছে আর কিতাবের মধ্যে বইকে। ভাই আমি পড়েছি। ভাই আমার দোষ, এই কাগজ তোমারা, কলম ভি তোমারা, ছাপনে বলা প্রেস ভি তোমারা, সির্ফ জবান ব্রাদার রুহুল আমিন কা। মানে কাগজও তোমার, কলমও তোমার, ছাপিয়েছ নিজেদের প্রেস থেকে, শুধু জবানকার, জবানটা শুধু আমার। ভাই দোষ আমাকে দিলাম আছে। ভাই এটা যে হক্কানি পীরের অবস্থা। শুধু বইটা নিয়ে যদি পোস্টমর্টম করতে যাই ভাই 2 ঘন্টার শুধু আলোচনা দরকার। এত নিকৃষ্ট কথা আছে। আরেকটা পড়ি, না পড়লে মনটা থামছে না। পড়বো? রাগ করবেন? দেখেন কি লিখছে, হুজুরে পাক। হুজুরে পাক না না পাকেরা, এরা পাক না না পাকেরা ভাই বুঝি না। দেখেন কি লিখছে, দেখেন। এবার পড়ছি আশিকে মাশুক, একটা অধ্যায়। এর মধ্যে একটা অধ্যায় আছে আশিকে মাশুক, ইশকে ইলাহি, মানে আল্লাহর প্রতি ভালোবাসতে গিয়ে ফালাফিল্লা হয়ে গেছে। পৃষ্ঠা নাম্বার 35। এর সব দাগানো আছে রে ভাই, সব দাগিয়ে রেখেছি, মার্ক করে রেখেছি। পৃষ্ঠা নাম্বার 35 কি লিখছে দেখেন। পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল এটা ফার্সি শব্দ। কিলোকাল মানে কি জানেন? আপত্তি। কিলোকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তাহা করিতে তাকিবেন। করিতে মানে করিতে থাকবেন। হাফেজ রাহিমাহুল্লাহ ফরমায়াছেন কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব, শারাব মানে বোঝেন মদ, কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারাও যায় নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলছে? কামেল পীরের আদেশ পাইলে, কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারা নিজের যায় নামাজটাকে রঙিল করিয়া নামাজ পড়ো। যদি পীর সাহেবের হুকুম না শুনো তোমার মুরিদই থাকবে না। ভাই চিন্তা করেছেন? তারপরে দেখেন আরো কত কি লিখেছে, তারপর লিখছেন দেখেন। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়, তবু তুমি নিরাপত্তিতে আদায় করিবে। বলছে পীর সাহেব যদি এমন আদেশ দেয় যেটা শরীয়তের বিরোধী, পীর সাহেব বলছে যা তুই ওই মেয়েটার সঙ্গে জেনা কর, যা জেনা কর, জেনা কর। যে পীর সাহেব হুকুম করে তো মুরিদকে শুনতে হবে, জেনা করতে যেতে হবে। যদি মুরিদ জেনাতে রাজি না হয় তার মুরিদই থাকবে না। ঘটনাগুলো লেখা আছে, আমি লম্বা পড়ছি না, শুধু এতটুকু আপনাদের জন্য যথেষ্ট। বাট এটা হাক্কানি পীর। চিন্তা করেছেন হাক্কানি পীরের অবস্থা কি? ভাই আর কিছু আলোচনা করার জরুরত নাই। মহান শতাংশের কাছে দোয়া প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলকেই সঠিক হক জানা বোঝার পরে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। জি চর্মনাইকে কি আপনার বাতিল মনে হয়েছে কোনো সময়? তো তাহলে প্রশ্ন করেন কেন? আলে হক মানুষ, আমাদের মানুষ। জি ভাই ছোটখাটো টুকটাক সমস্যা তো সব জায়গাতেই কিছু থাকবে, একদম নিখাত পরিপূর্ণভাবে পাবেন না, কিন্তু মৌলিক জিনিস ঠিক আছে এটা দেখতে হয়। আমাদের আকীদা সহিহ, আলে হক আকীদার মানুষ। তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে আমরা নিজেরা এই কাদা ছুড়াছুড়ি বন্ধ করি। আমরা চরমনাইয়ের বিরুদ্ধে কেন বলবো? চরমনাইয়ের বিরুদ্ধে বললে আমাদের লাভ কি? আমরা এই দেশে
হাজার হাজার লক্ষ লক্ষ হক্কানি ওলামায়ে কেরাম বিজ্ঞ আলেম আছে যারা চরমোনাইকে পছন্দ করে। হাজার হাজার বড় বড় আলেম চরমোনাইয়ের ময়দানে যায়, চরমোনাইয়ের স্টেজে বয়ান করে, চরমোনাইয়ের স্টেজে আপনার সম্মেলনে বক্তব্য দেয়। আমরা কেন নিজেরা নিজেদের বিরোধিতা করতেছি? আমি একটা কথা আজকের এই জনসমাবেশে বলতে চাই। আমি ফরিদউদ্দিন চরমোনাই কেন পছন্দ করি? আমি দেখছি বর্তমান বাংলাদেশে বাতিলকে প্রতিহত করার জন্য চরমোনাই ছাড়া কোনো শক্তি নেই। আজকে অনেক লোক আছে চরমোনাই কোথা থেকে বাইর হইছে, তোর মাথা ব্যথা কেন? আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যেই সিলসিলা, চরমোনাই ওই একই সিলসিলা। সন্দীপের হুজুর যেই সিলসিলা, হাফিজি হুজুর যেই সিলসিলা, চিটাগাঙ্গের বড় বড় বুজুর্গানের যেই সিলসিলা, চরমোনাই তো সেই সিলসিলা। সবগুলি হযরত গঙ্গোহী রহমতুল্লাহর সিলসিলা। তোমার মনে চায় এই সিলসিলাতে বয়াত হও, তোমার মনে চায় এই সিলসিলাতে বয়াত হও। যে বলে চরমোনাই হক সিলসিলা না, সে কোন সিলসিলাকে হক মানে না। যাদের কাছে গেলে যার জাহান্নামের ফিকির আসে, চরমোনাই যায় ও যায় দেখবা জান্নাত আর জাহান্নামের বয়ান যখন হয় তো বৃষ্টির পানিগুলো যেমন পড়ে, চোখের পানিগুলো তেমন পড়ে। কারণ জাহান্নামের ভয় চোখের তালা খুলে দেয়। প্রশ্ন করেছেন চরমোনাইয়ের বিশ্বাসের তরিকা হক না বাতিল। আমি অনুরোধ করে বলবো, যিনি প্রশ্ন করেছেন ওনার তরিকায় কোনো বাতিল কাজ চালু আছে কিনা আপনি দেখুন, আমাকে বলবেন, তারপরে বলবো হক না বাতিল। আমার দৃষ্টিতে যদি কোনো লোকের কোনো বাতিল জিনিস ধরা পড়ে না, তাহলে আমি বাতিল খামোখা বলতে যাবো না। আগে খোঁজ করে দেখার দরকার কোন বাতিল তার মধ্যে আছে কিনা, নারী মুড়িদের সাথে উনি ব্যাপারটা চলেন কিনা, কোন কাজ সুন্নতের খেলাফ করেন কিনা, নকল বন্দেগীর অভ্যাস আছে কিনা, তসবিহ অলিফা জিকির চালু আছে কিনা, তালাশ করুন। তালাশ করে দেখা যায় যদি আছে সে হক, যদি দেখা যায় নাই সে বাতিল। পীর যদি হইতে নাও তাহলে বর্তমান জামানার পীর হলো একমাত্র আমি যারা মনে করি সঠিক পীর হিসাবে আছে, যিনি খানকাতে পীর, ময়দানে পীর, আল্লামা পীর সাহেব চরমোনাইয়ের যে ফয়জুল করিম সাহেব ওনার মতো হতে হবে। একমাত্র পীর উনাকে আমি মনে করি। আমি কোন ওনার মুরিদও না হতে পারবেন না, কিন্তু আমি ইদানিং যতগুলো আন্দোলন দেখতেছি, যিনি পীরের লেবাস, যার শব্দ আছে পীর সাহেব চরমোনাই, উনি একজন পীর। পীর হইয়া যদি রাজনীতি করতে পারে, পীর হইয়া যদি খানকা ঠিক রাখতে পারে, পীর হইয়া যদি উনি মাঠের ময়দানে বাতিলের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, এমন পীর গড়ে গড়ে আমরা চাই, ঠিক কিনা বলো? বাংলাদেশে এমন পীরের দরকার যিনি খানকাতে পীর, ময়দানে বীরের মতো। আগামী দিনের নেতৃত্ব যদি আল্লামা মামুনুল হক সাহেব দেয়, ফয়জুল করিম সাহেব দেয়, আমরা তাদের পক্ষে আছি ইনশাআল্লাহ। আগামী দিনের রাহবার আমাদের ৮০০০ মাদ্রাসার সাইকুল হাদিস আহমদ শফি সাহেব যদি ডাক দেয়, মামুনুল হক সাহেব যদি ডাক দেয়, ফয়জুল করিম সাহেব যদি ডাক দেয়, তাদের ডাকে আমরা লাখো জনতা এক জায়গায় একত্রিত হতে প্রস্তুত। কি বলেন? এই সমস্ত উলামায়ে কেরামদেরকে এখন আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। একমাত্র তারা দিনের কাজ নিঃস্বার্থে করে যাচ্ছে, যাদের হুঙ্কারে বাতিল তরতর করে কাঁপতে আছে, ঠিক কিনা বলেন? তো ইসলামের উপর যত ফিতনা আসবে, টাকা পয়সার উপরে ভর করে, ইহুদি খ্রিস্টানের কাঁধে ভর করে, বিভিন্ন এজেন্সির কাঁধে ভর করে ফিতনা আসবে, তো তোমরা ঘাবড়াইও না, তোমরা ফু দিও, ফু দিলে উড়ে যাবে। তো ইনশাআল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ ফু দেওয়ার লোক আল্লাহ তাআলা মিলে দিচ্ছে শাইখে চরমোনাই। যেভাবে মাঝে মাঝে উনি ফু দেন তো ফিতনা ভয় পায়। আর আমাদের মাঝে মাঝে একটু ফোর্স করতে হবে। সেই ফোর্স হলো যে আমরা যে আসি, আমরা যে ভেসে আসিনি, আমরাও এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক। অমুকে বলবে তোমাদেরকে বের করে দিব, তমুকে বলবে তোমরা চলে যাও। এই চলে যাও যে বলতেছে ওরা গোলামের বাচ্চা, গোলাম। যে প্রয়োজনে শয়তানের সাথে ঐক্য করব, তারপরও ভালো মানুষের সাথে ঐক্য করব না। এই ভিডিও ফুটেজ এক শ্রেণীর মিডিয়ার লোকেরা এমন করে কাটছাট করেছে, বিএনপির ওই কথার জবাব দিয়েছে শাইখে চরমোনাই, শয়তানের সাথে ঐক্য করব, প্রয়োজনে ওদের সাথে ঐক্য করব না।
এই কথাটা খালি রেখে সামনের পিছনের সব বাক্সের বাদ দিয়েছে। এই সামান্য কয়েক সেকেন্ডের একটা ভিডিও সামনে পাবার পরে আমি যে কথাগুলি ভিডিওতে বলেছি সেটা মারাত্মক ক্ষতি করে ফেলেছি ইসলামী আন্দোলনের উপরে। আমরা একজন দিনের দায়ী হিসাবে আর একজন দিনের দায়ীকে কটাক্ষ করি, এটা আসলে ইসলাম সম্মত না, এটা ইসলাম সাপোর্ট করে না। সে আমার একজন দিনী ভাই, আমি তার একজন দিনী ভাই। আজ আমি তার বিপক্ষে কথা বলছি, কালকে তো সে আমার বিপক্ষে কথা বলবে। এক কথা বলবে কেন? জামাতি ইসলাম বলেন, চরমনাই বলেন, তাবলিগ বলেন, জমিয়ত বলেন, হেফাজতে ইসলাম বলেন, যত ইসলামিক দল আছে সবগুলি আল্লাহ রাজি খুশির জন্যই কাজ করছে। আমি কেন তাদের পক্ষে বিপক্ষে কথা বলবো বলেন? আমার মিডিয়ারা হুজুরের মুখ থেকে যা শোনেন শুরু থেকে শেষ পর্যন্ত দেবেন। এমন এমন কিছু হট কথা কাটার পরে আপনারা ছেড়ে দেন, সেটা দেখে এক পক্ষ সমালোচনা করতে বাধ্য হয়। আজকে বিভিন্ন জায়গা থেকে আমারে মানুষ ফোন করে বলছে, হুজুর আপনি কাজটা কেন করলেন? এটা তো পুরো ইসলামী আন্দোলনের উপরে, ইসলামী আন্দোলনের নেতাকর্মীর উপরে চলে যাচ্ছে, আপনি এটা কেন করলেন? ইসলামী আন্দোলনের কোন নেতাকর্মী কি শয়তানের সাথে ঐক্য করতে চায়? আমি প্রত্যেকটা ভাইকে বলেছি, ভাই আসলে সামান্য কয়েক সেকেন্ডের এই ভিডিও ফুটেজ দেখার পরে আমি যা বলেছি, আপনি শোনার পরে যতটুকু না কষ্ট পেয়েছেন তার চেয়ে বেশি ব্যথায় আমি ব্যথিত হয়েছি। সর্বনেকে অন্য দিকে মনে করতাম, আমি তো বুঝতেছি তাদের মতো সুন্নতের উপর আমল করেন আর কেউ নাই। সাথে সাথে ঘটনা বললেন কি, এখনো যে রুমে বসেন নাই, দরজায় দাঁড়ানো, বলছেন যে পায়খানায় গেছে, একজন বাইরে হওয়ার সময় ডাইন পাও দিয়ে বাইরে হতে দেখে তারা ধাক্কায় ঢুকে দিছে। তুই সুন্নতের খেলাফ করিস কেন? বাম পাও দিয়ে বাইরে হো, ডাইন পা দিয়ে বাইরে হো। ঢুকার সময় বাম পা, বাইরে হওয়ার সময় ডাইন পা, সে বাম পা দিয়ে বাইরেতে ছিল। কই ভাই এইরকম যদি সময় সুন্নতের উপরে আমল করতো, দেশ পরিবর্তন হয়ে যেত। এই মন্তব্য আমার উস্তাদ মুকররম প্রিয় উস্তাদ হাজর মোল্লা হামিদ সাহেব। চরমনে হক না হক এটা বোঝার জন্য আমি কাসিমি সাহেবের আমার নামের সাথে কি লেখা, কাসিমি সাহেব লেখা। আমি দেওবন্দে লেখাপড়া করছি, দেওবন্দে ঘাস কাটছি নামি দেয়া। আমি 30 বছর 31 বছর হাদিস পড়াই, বুখারি পড়ে আজ 18 বছর যাবত। আমি কি চরমনে হক না হক এটা বোঝার জন্য কারো কাছে এলেম ভাড়া করার প্রয়োজন আছে? সুতরাং ওলামায়ে কেরামকে বলছি, আজকে বিক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে পরিষ্কার ঘোষণা করছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বিক্ষিপ্ত হয় না, বিচ্ছিন্ন হয় না। আজকে জনসাধারণের চাইতে যারা সাধারণ রাজনীতি করে এদের চাইতেও উলামায়ে কেরাম আরো বেশি বিক্ষিপ্ত হয়ে গেছে। 2 বছর পরে দারুল দেওবন্দের মুফতি আজম, যিনি এশিয়া মহাদেশের মুফতি আজম, মুফতি হাবিব রহমান খায়রাবাদী সাহেব আসলেন চরমনাই। তো আমি হুজুরের সাথে বসি একটু রসিকতার সাথে কইলাম, হযরত आप कैसे चरमनाई में आ गए, आपने केमने चरमनाई चले असलेन? हमारे बांग्लादेश के उलमा तो चरमनाई के बारे में एतराज करते हैं, कहते हैं ये सही जमात नहीं है, इसमें ये चीज है, ये चीज है, ये चीज है, ये चीज है। আমি একেবারে হযরতের সামনে চরমনাই বিরুদ্ধে যত কথা আসিল একদম মজবুত ভাবে বলা আরম্ভ করছি। সেখানে চরমনাই বড় বড় নেতারা ছিলেন, আমার স্মরণ নাই হুজুর ছিলেন কিনা, হয়তো ছিলেন, কিন্তু বাকি আমার কয়েকজন নাম লেখা আছে। তারা চোখ উল্টে হয়েছে, আল্লাহ আমি কেন মুফতি সাহেব হুজুরকে চরমনাই বিরুদ্ধে বলতেছি? আমি তো বলবেন যে আপ মুঝে সওয়াল ये है, ये एतराज हैं, ये इनके आमाल हैं, अब आपसे पूछना है, फतवा तलब करना है, ये चरमनाई हक है या बातिल है। দিলটাকে যদি এইভাবে তৈরি করেন, আমার নবী যখন ওয়াজ করতেন সাহাবা একরাম কেন ওয়াজের মাঠে চিল্লাইতেন? কেন কেন? এই চরমনের মাঠে যাই দেখো পাগলগুলো কেন চিল্লায়। তাকে তোমরা পাগল কও, কি লেগে পাগল কও? ওর কাছে যখন জাহান্নামের বয়ান শুরু হয় মনে হয় জাহান্নাম হাতে সামনে, তখন ঘর মোড়ায় এমনি মোড়ায় এমনি মোড়ায়, মনে হয় ওর সামনে জাহান্নামের আগুন এখন বুঝে থাবা মারবে।
এই জন্য চিল্লে তুমি আর আমি বুঝবো না, কোনো এশকের মাঠে তুমি আর আমি যাই নাই, এই জন্য কবে করে কিরম বান্দরের মতো না। এ কথা বলো না, নবীর কিছু কিছু সাহাবী ছিল ওরা জাহান্নামের বয়ান শুনে শিক্ষার দেশিতে পড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কিয়ামতের মাঠেও পড়ে যাইবা শিক্ষা দিয়া। তুই চাইতেছো চরমনার বাতি যেন জমিন থেকে নিভিয়ে যায়, আর আমি আল্লাহ যদি চাই চরমনার এই জিকিরের আওয়াজ চলবে, তোর বাপেও বন্ধ করতে পারবে। যতই বিরোধিতা করবি, যতই লেখালেখি করবি, যতই জবান দিয়ে উল্টা পাল্টা বলবি, তোর জবানের ক্ষতি হবে, তোর হাতের ক্ষতি হবে, চরমনার কোনো ক্ষতি হবে না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি ভূমিকা ছাড়াই দুই চার কথা আপনাদের সামনে আরজ করব। প্রথম কথা হলো, আজ জীবনের প্রথম আসলাম এখানে এবং এসে আমি অভিভূত, আমি আমার অভিব্যক্তি ব্যক্ত করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না, সুতরাং আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা, শাইখে চরমনাইকে বললাম, বারবার মাথার মধ্যে ঘুরতেছে, বনকে দীওয়ানা করেंगे खल्क़ को दीवाना हम, बरसरे महफिल सुनाएंगे इश्क के अफसाना हम। এক পাগল কবরে শুয়ে রয়েছেন, কিন্তু কত লাখো মানুষকে পাগল বানিয়ে রেখে গেছেন। যেভাবে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র কাদিয়ানি থেকে নাস্তিক পর্যন্ত হচ্ছে, চালিয়ে যাচ্ছে, সমস্ত বাতিলের মোকাবেলার জন্য চরমনাই যেভাবে এগিয়ে আসছেন, তাদের খেদমত কাজকে ভালোবেসে আজকে সর্বস্তরের উলামা একরাম এখানে একত্রিত হয়েছে। আজকে চরমনাই আগে আমাদের আমির সাহেব আছেন বসা, শেখে চরমনাই আছেন বসা। আজকে সবচেয়ে বড় কথা হলো হেফাজতে ইসলামের মহাসচিব, তিনি আছেন অরাজনৈতিক সংগঠনের বড় জিম্মাদার, তিনি বসা। আজকে উজানির পীর সাহেব এখানে বক্তব্য রাখলেন, আরো বিভিন্ন এলাকার পীর সাহেব বক্তব্য রাখলেন। আজকে সেই বিভারিয়ার জামিয়া উনিসিয়া, যেটা হাটাদারির পরে সবচেয়ে প্রাচীন মাদ্রাসা, সেই মাদ্রাসার মহতম সাহেব নিজে বক্তব্য রাখলেন। আমার মনে হয় সিংহভাগ উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন। আমির সাহেব, আপনি এগিয়ে চলেন, সমস্ত বাতিলের মোকাবেলা আমরাই করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনিসিয়া এর সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুবারাকুল্লাহ সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের ঐতিহাসিক উলামা মাশায়েখ সুদী সম্মেলনের মুহতারাম সভাপতি চরমনাইর পীর দামাত বারকাতুহুম, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুদী মণ্ডলী, সংক্ষেপ কথা। প্রথম কথা হইল, আমার এই চরমনাইয়ের এই যে খানকা, এই আন্দোলন, এই জিকির, এই তরিকা সম্পূর্ণ হক পথে আছে। কেউ যদি উল্টা পাল্টা বলে, ভুল বলতেছে, এটা হকের উপর আছে। দুই নম্বরের নেতৃত্বে আমাদের শক্তিকে মজবুত করতে হবে। আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলা সরজমিনে যখন নাস্তিক্যবাদী ধর্মবিদ্বেষী শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে, ভণ্ডপীর কাদিয়ানী সম্প্রদায় মাথাছাড়া দিয়ে উঠেছে, আমরা আনন্দের সাথে লক্ষ্য করেছি চরমনাইর হযরত পীর সাহেব, আমির সাহেব, নায়েব আমির সাহেব, আপনারা সবাই ময়দানে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। আগামী দিনেও আমাদের এই বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি জানতাম না হুজুর এখানে, আমি পাশের এক মাহফিলে ছিলাম, শুনছি যে হেদায়েতুল্লাহ আজাদী ভাইয়ের এখানে মাহফিল। সাইদ ভাই ফোন দিছে, বলতেছে রফিক কোথায় আছেন? আমি বলছি ভাই যাত্রাবাড়ি। বলছি আপনি কোথায় আছেন? হেদায়েতুল্লাহ আজাদী ভাইয়ের মাদ্রাসায়। আমি বলছি কি
এখানে তো একটা প্রোগ্রাম, তো আমিও যাত্রাবাড়ি এক প্রোগ্রামে গেছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আসতেছি। যাই দেখি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব ওখানে আছে, যাই দেখি চৌমুনির হুজুর আছে ওখানে। 4-5 জন 7 জন মানুষের আড়ালে আমি, হাই ক্যামেরাম্যান উঠাই যা বাস্তব তা বলতেছি। হুজুরের কাছে যদি ভিডিও যায় তাহলে হুজুরও জানতে পারবে। আমি 3-4 জনের আড়ালে, ছোট মানুষ মনে হয় কুবুসা দেখা যায়, মামুন সাহেব কত 1000 মানুষের মধ্যে থাকতেও দেখা যায় মামুন সাহেব, আমার তো 4 জনের মধ্যে থাকলে দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহর ওলি কেমনে জানি আমার দেখছে। হুজুর আসলে এক জায়গায় চরমুনার মুরিদরা কি পরিমাণ ভিড় করে বুঝতেই তো আছেন। আমার চাইতে সুইপে একবার হুজুর কেমনে দেখে রফিক রফিক সব সব চরমুন বিশ্ব হুজুর, হ্যাঁ সব সব রফিক চাইতে জড়ায় ধরছে। তাই না নিয়ে রুমের ভিতরে ঢুকাইয়া একসাথে বসায় খাওয়াইছে। আমি প্লেটে খাইতেছি হুজুর গায় বরিশালের বড় মাস্টার রফিককে দে। হাফিজুর রহমান সাহেব বলে রফিক সাহেবকে দে মাছ দে। আজাদি ভাইয়ের মাদ্রাসা ইউটিউবের সামনে বলছে বেটা 1% মিথ্যা না। ওনারা আমাদেরকে মুহাব্বত করেন, আমরা ওনাদেরকে মুহাব্বত করি, শত্রুতা নাই। যে যে সেক্টরে কাজ করতে পারেন করেন না। আমাদের আহলে দেওবন্দের যারা রাহবাত ছিলেন, যারা রাহনুমাই করতেন, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, এর মধ্যে অন্যতম একজন বীর সিপাহ সালার আমার কলিজার টুকরা, আমার আমির, আমার নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বারকাতুহু আলিয়া হযরত আমাকে বারবার বুঝাইতেন, পাশাপাশি নুরুদা ফয়েজি দামাত বারকাতুহু আলিয়া বারবার বুঝাইতেন যে তুমি তো এই ঘরের সন্তান, তুমি অন্য লাইনে চলাফেরা কেন করো? আসলে মোট কথা আমার যোগ্যতা নাই, যোগ্যতা অর্জন করার জন্য যোগ্য ব্যক্তিদের কাছাকাছি দৌড়াই, কখনো তাদের জুতা সোজা করে দেই, কখনো তাদের ওযুর পানি আগায় দেই। কারণে বলতেছি যে নিসবতে আমরা একত্রিত হওয়া, হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি উনার জীবনটা যেইভাবে কাটছে আর যেইভাবে কাটায়া দিছেন মাওলার প্রেমে যেইভাবে কাটায়া দিছেন, আর শুধু নিজে মাওলার প্রেমিক ছিলেন না, সারা দিন চিন্তা ফিকির এটাই ছিল যে সারা দুনিয়ার মানুষ আমাদের দক্ষিণ অঞ্চল হিসাবে আমি খুব ভালো মতে চিনি, ছোটবেলার থেকে ভালো মতেই চিনি। সারা দিন রাত এক করে হায় 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 নিজের পয়সা খরচ করেও মাইকিং করতেন। হ্যাঁ, আমরা ছোটবেলা দেখছি এবং শুনছি, নিজের পক্ষ থেকে, কারো পক্ষ থেকে না। এক এলাকায় যাইতেন, মানুষকে জমা করতেন, আর উদ্দেশ্য এটাই ছিল যে প্রত্যেকটা মানুষ মাওলাকে পাওয়া যায়। কথায় কথায় বললো হুজুর আপনি তো চরমনাইতে যান, আমি কই যাই না, একেবারে ভিতরে যাই। আপনি ওই দল করেন, আমি বলছি ওই দলের কোনো দায়িত্বশীল আমি না, গুরুত্বপূর্ণ কোনো মুরিদও না। মূলত আমার মুরব্বী যে কয়জন, তার মধ্যে উল্লেখযোগ্য জিরির হজরত আর যাত্রাবাড়ির হজরত, কিন্তু চরমনাইতে আমি নিয়মিত আসা যাওয়া করি। এরা যে জাহাজ টাহাজ কয় কিছু কন না, কুফুরি কথা। যে লোকটা আমাদের কইতেছে, ওরে হাফ প্যান্ট খোলা ছাড়া মুসলিম না মুসলিমে বোঝা মুশকিল। আমি বললাম কেন? জাহাজে তো তেমন সমস্যা দেখি না। কি কন কিয়ামতের ময়দানে জাহাজ নিয়ে উঠবে, কত বড় কথা। চরমনাই পীর বলছিলেন কিয়ামতের ময়দানে রশিদ আহমদ গাঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুমুল্লাহ বড় বড় জাহাজ নিয়ে উঠবেন। একটা উদাহরণ দিয়া বলছেন, যখন নদীর মাঝে, সাগরের মাঝে জাহাজ যায়, বড় বড় তুফান, ওই তুফানে যখন জাহাজটা ভেঙে যায়, মানুষ তক্তা ধরেও বাঁচতে চায়, অথবা জাহাজের মধ্যে যারা থাকে তারাই আল্লাহর ফজলে নিরাপদ থাকে। কথা বলেন ঠিক কিনা? তিনি আসলে জাহাজ দিয়া কি জাহাজ বুঝাইছেন? কি বুঝাইছেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রশিদ আহমদ গাঙ্গুহি দ্বীনের মিশন নিয়ে তারা ঘুরতেছেন। তারা যে মিশনটা রেখে গেছেন,
তুমি যদি দিনের ওই মিশনের মধ্যে থাকতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তাদেরকে কবুল করেন, তোমাদেরকেও আমাদেরকেও কবুল করতে পারেন। আল্লাহ শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি পীর সাহেব চরমনাইকে দেখে ওনার ভিতরে যে এমন এক উদ্দীপনা কাজ করলো, মনে হলো যেন শাইখুল হাদিস তখন 25 বছরের তাগড়া যুবক হয়ে গিয়েছেন। তিনি যে হযরত চরমনাই পীর সাহেবের হাতটা যে ধরছেন আর ছাড়েন নাই, ওই হাত ধরেই মঞ্চে উঠেছেন, ওই হাত ধরেই মঞ্চ থেকে নেমেছেন। ওই হাত ধরা দুই শায়েখের ছবি এখনো পর্যন্ত বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের মণিকোঠায় সংরক্ষিত আছে। সেদিন শাইখুল হাদিস বলেছিলেন, আমার ডান হাত চলে এসেছে, আমি আর কারো প্রয়োজন নাই, আমি আর কারো রক্তচক্ষুর পরোয়া করব না। হযরত মরহুম চরমনাই পীর সাহেবের সাহেবজাদারা আছেন, বিশেষ করে ফয়জুল করিম ভাই, ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এদেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে। আমার বড় ভাই মাহফুজুল হক সাহেব যেরকম আমার মুরব্বী, ফয়জুল করিম সাহেবের বড় ভাই রেজাউল করিম সাহেব অন্যান্য ভাইয়েরা ওনাদের মুরব্বী। আমি ফয়জুল করিম ভাইকে বলতে চাই, আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ রেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের, আসুন হাতে হাত ধরি ময়দানে অবতীর্ণ হই, ইনশাআল্লাহ এদেশ থেকে বাতিল পালাবার পথ খুঁজে পাবে না। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এগুলো শুধু কথার কথা নয়, শুধুমাত্র মঞ্চ গরম করার বক্তব্য নয়। আমি হৃদয়ের গভীরতা থেকে বলছি, ফয়জুল করিম ভাইয়ের সাথে দীর্ঘ বহুদিন আগে, যখন তিনিও ফয়জুল করিম না আর আমিও মামুনুল হক না, তখন আমরা দুইজন পল্টনের ওই সোহাগ হোটেলে বসে ফালুদা খাইছি। উনি আমাকে আপ্যায়ন করেছেন, বলেছিলেন যে মামুন ভাই আসেন, আমরা ঐক্যবদ্ধ হই এবং দীর্ঘ লং টার্ম পরিকল্পনা নিয়ে আমরা কাজের ময়দানে অগ্রসর হই। আমি সেই কথা স্মরণ করিয়ে, ভাইয়ের স্মরণ আছে কিনা জানি না, আমার স্পষ্ট মনে আছে তিনি আমাকে আপ্যায়ন করিয়েছিলেন জোর করে। তো সেই জায়গাটা থেকে আসুন আমরা হাতে হাত রাখি। দীর্ঘমেয়াদী আমাদের বড়রা ঐক্য গড়েছিলেন। শাইখুল হাদিস এবং চরমনাই পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য যে ঐক্যের ভিত তারা তৈরি করেছিলেন, নানা অনভিপ্রেত কারণে, অনাকাঙ্ক্ষিত অনেক কারণে তার মধ্যে অনেক সময় ব্যাঘাত ঘটেছে, কিন্তু কখনোই ইনশাআল্লাহ আমরা এতটা দূরে সরে যাইনি যে আমরা পরস্পর একে অন্যের শত্রুতে পরিণত হব, আলহামদুলিল্লাহ। তবে আমাদের মধ্যে কাঙ্ক্ষিত যে ঐক্য, কাঙ্ক্ষিত যে নৈকট্য, কাঙ্ক্ষিত যে একতা দরকার, সেই একতার মধ্যেও আমরা নেই। কাজেই তবে এজন্য আমাদের ভবিষ্যতে আরো ইস্পাত কঠিন, দৃঢ় মজবুত ঐক্যের ভিত তৈরি করা দরকার। আমরা ইনশাআল্লাহ বসবো, আলোচনা করব, অতীতের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিব, অতীতের কি কি কারণে আমাদের ঐক্যগুলোর মধ্যে বিভিন্ন সময় সমস্যা তৈরি হয়েছে, সেই ছিদ্র পথগুলো বন্ধ করে জবাবদিহিতার মাধ্যমে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আল্লাহর জমিনে ইসলামী শাসন ব্যবস্থা, খেলাফতের ঝান্ডা উড্ডীন করে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত আমরা পৌঁছবো। প্রিয় দর্শক, অনেকক্ষণ সময় ধরে আপনারা বিভিন্ন মতানৈক্য আলোচনাগুলো শুনেছেন বিভিন্ন আলেমের জবান থেকে। তো চরমনাই পীরকে আপনার কিরকম লাগে, তার দলটাকে আপনাদের কিরকম লাগে? আমরা তো আসলে দেখতে পাই দেশের মধ্যে যখন কোনো মতভেদ সৃষ্টি হয়, কোনো ঝগড়া বা কোনো ইস্যু তৈরি হয়, তখন এই চরমনাই পীর কি করেন, সবার আগে থাকেন এবং এই সম্পর্কে ওনার ভাষণ থাকে, জ্বালাময়ী বক্তব্য থাকে। তো এই আলেম সম্পর্কে, এই দল সম্পর্কে আপনার কি ধারণা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনার যুক্তিতে যেটা ধরবে, যে আলেমের কথা আপনার ভালো লাগবে, তাদের কথাগুলো মান্য করে আপনারা চলবেন, এটাই আমাদের উদ্দেশ্য, সত্য বিষয় তুলে ধরা। তো আমার কাছে ব্যক্তিগতভাবে চরমনাই পীরকে অবশ্যই মহাব্বত এবং উনি আলেম হিসেবে ওনাকে আমরা অবশ্যই মান্য করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।